এটা হলো নিদারিয়া মসজিদ, যেটা 1176 হিজরি সনে প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন মোগল সম্রাট আলমগীরের আমলের সুবেদার মনসুর খাঁ এবং তার পিতা মাসুদ খাঁ। নিদারিয়া মসজিদ লালমনিরহাট জেলার বড়বাড়ি হাট হইতে 1.7 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা চমৎকার সুন্দর একটা ইতিহাসের সাক্ষ্য বহন করতেছে। এবং খুব সুন্দর এই মসজিদটি, 3টি গম্বুজ এবং টোটাল 12টি মিনার সহ সুন্দরভাবে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। এবং এত সুন্দর নির্মাণ শৈলী, এটার মধ্যে কিন্তু মোগলের যে নির্মাণ শৈলী, নির্মাণের যে মানে কলা কৌশলগুলো সেগুলো লক্ষ্য করা যায়। এবং এই যে 3টা গম্বুজ এবং 4টা মিনার, টোটাল 4টা মিনার খুব সুন্দরভাবে কিন্তু এখন পর্যন্ত ইতিহাসের যে সাক্ষ্য সেটা কিন্তু বহন করতেছে। এবং ইতিহাসে কথিত আছে এই সুবেদার মনসুর, মোগল সুবেদার মনসুর, তার যে মুখে দাড়ি ছিল না, সেই সুবাদে তিনি নাকি নিয়ত করছিলেন যে যদি তার মুখে দাড়ি গজায় তাহলে সেক্ষেত্রে তিনি এই একটা মসজিদ নির্মাণ করবেন। এবং তার ফলশ্রুতিতে নাকি তার মুখে দাড়ি আসে এবং পরবর্তীতে তিনি তার যে ওয়াদা সেই অনুযায়ী তিনি এই মসজিদটা নির্মাণ করেন। এবং এটা এই কবরটা, এটা কিন্তু সেই সুবেদার মনসুর খায়ের কবর এবং এখানেই তাকে সমাহিত করা হয়। এবং এই যে দেখেন, আর এই যে চারসালা, এটা হয়তো বা কোনো একটা ইমাম বা মুয়াজ্জিনের কোনো একটা ঘর হবে যেখানে তিনি বাস করতেন, এরকম টাইপের। এবং খুব সুন্দর একটা মসজিদ, এত সুন্দর যে নির্মাণ শৈলী। এখানে এই যে অনেকগুলো নামাজের রাখা, খুব সুন্দর এই মসজিদটা। এটা হলো প্রবেশ পথ, এই প্রবেশ পথ দিয়েই এখানে ঢুকতে হবে। এবং এটা বর্তমান বাংলাদেশের জাদুঘর এবং প্রত্নতত্ত্ব যে বিভাগ সেটার অধীনে কিন্তু এটা এখন বাংলাদেশের জাদুঘর এবং প্রত্নতত্ত্ব বিভাগ এটার অধীনে। এবং এর পাশে আরেকটা এতিমখানা মাদ্রাসা আছে, যেটা পীরে কামেল মনসুর খাঁ বা উনি নিদারিয়া নামেও পরিচিত, তার নামে একটা মাদ্রাসা এবং এতিমখানা লিল্লা বোর্ডিং করা আছে। এবং এর সামনে অবস্থিত হলো বিশাল বড় একটা ঈদগাহ মাঠ এবং পাশে আরেকটা আছে প্রাথমিক বিদ্যালয়। এবং খুব সুন্দর এই মসজিদটি দেখতে হলে আপনাকে আসতে হবে লালমনিরহাট উপজেলা। লালমনিরহাট থেকে আপনাকে আসতে হবে বড়বাড়ি, এবং বড়বাড়ির থেকে ভ্যান যোগে বা অটোরিকশা যোগে আপনি আসতে পারবেন এই মসজিদে। এবং খুব সুন্দর স্থাপত্যকলার এই মসজিদটি আসলেই আপনাকে বিমোহিত করবে। এবং 3টা দরজা, মেইন দরজা কিন্তু 3টা। এই যে এইদিকে একটা দরজা, মেইন দরজা হলো এটা, এবং এই সাইডে আরেকটা দরজা, এবং জানালা আছে 2টা, ডান দিকে একটা বাম দিকে একটা। এবং খুবই সুন্দর, এবং অনেক জায়গায় কিন্তু মানে কোথাও মানে ধ্বংস হয়েছিল বা নষ্ট হয়েছিল এরকম, পরবর্তীতে সেগুলো সংস্কার করা হয়। এটা দেখেন কত পুরু, কত পুরু একদম মিনারগুলো, মানে পিলারগুলো একদম ইতিহাসের যে সাক্ষ্য সেটা হয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর মসজিদটা। আসলে এই নামাজের সময় শুধু এই দরজাটা মানে খোলা থাকে, বাকি সময়গুলো কিন্তু দরজাটা বন্ধ থাকে, যার কারণে এখন আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি না। ভিতরে প্রবেশ করতে পারলে হয়তো আরও সুন্দরভাবে সেটা দেখা যে যেত। ফলকটা দেখতে পাচ্ছেন, এটা মসজিদ নির্মাণের সময়কার ফলক, এবং যেখানে লেখা আছে ফাতেমা হাসান হোসেন, আল্লাহ মোহাম্মদ, এবং যে 4 খলিফা ছিলেন তাদের নাম, এবং সুবেদার মনসুর খাঁ এবং তার তার পিতা মাসুদ খানের নাম। এই যে চমৎকার সুন্দর এই যে গেট, এই গেট দিয়ে 2জন মানুষ সুন্দরভাবে প্রবেশ করা যাবে। এই গেট দিয়ে প্রবেশ করলেই আপনাদের এই মসজিদটা সুন্দরভাবে নজরে পড়বে। মসজিদটা যে এত সুন্দর, এবং এর আগে এইসব হয়তো ছিল না, এই যে টিন দিয়ে তৈরি চাল, এটা ছিল না, শুধুমাত্র মসজিদটা ছিল। এবং তাহলে কল্পনা করেন যে এই মসজিদটা ওই সময় কীরকম সৌন্দর্য মানে যে শোভা বর্ধন করতো সেটা কী রকম ছিল। তো এই চমৎকার সুন্দর এই মসজিদটা দেখতে হলে আপনাকে আসতে হবে বড়বাড়ি, লালমনিরহাট উপজেলার বড়বাড়ির থেকে এদিকে আসতে হবে আমরা ভ্যান বা অটোরিকশা বড়বাড়ি শিমুলতলা থেকেই পাবেন, মাত্র 10 টাকা ভাড়া। সে বা যে কোনো কাউকে বললেই আপনাকে দেখিয়ে দিবে, আপনি হাঁটা পথেও আসতে পারবেন। এই যে দেখেন এত সুন্দর এই মসজিদটা। এবং এই লালমনিরহাট উপজেলার আরও অসংখ্য মসজিদ এবং পুরাতন যে ঐতিহ্যের যে স্থাপত্য এগুলো আছে। এটা হলো সেই সুবেদার মনসুর খাঁ, যিনি নিদারিয়া ছিলেন, যার মুখে দাড়ি ছিল না, তার কবর, এবং এখানেই তাকে সমাহিত করা হয়। সেই মোগল আমল, কোথায় মোগল আমল আর কোথায় এখন মানে বাংলা শাসিত এখনকার যে নতুন ধারার যে শাসন আমল, দেখেন এখন পর্যন্ত এগুলো কত সুন্দরভাবে টিকে আছে।